এইটা হচ্ছে অ্যাপটাকের 300 mbps ওয়াইফাই অ্যাডাপ্টার। পুরো ভিডিও জুড়ে কথা বলবো এই ওয়াইফাই অ্যাডাপ্টারটি নিয়ে এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। অ্যাডাপ্টারটি আমি 3 থেকে 4 মাস নিজে কিনে ইউজ করতেছি। তো 3 থেকে 4 মাস ব্যবহারের পরে কিন্তু হচ্ছে আপনাদের মাঝে আমি একটা অনেস্ট রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আমি যে অ্যাডাপ্টারটি ব্যবহার করতেছি এইটার মডেল হচ্ছে অ্যাপটেক APWA104N। এখন মনোনিবেশ করি আমরা বক্স কন্টেন্টে। তো এদের বক্সটি হচ্ছে ইয়েলো এবং হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনে করা, এবং বক্সটি যখন আপনি হাতে ধরবেন তখন কিন্তু খুব একটা প্রিমিয়াম ফিল আপনি পাবেন না। আর বক্সটি খুলে হচ্ছে আপনারা প্রথমে পেয়ে যাবেন অ্যাডাপ্টারটি এবং সেই সাথে পেয়ে যাবেন একটি ড্রাইভার ডিস্ক। মজার বিষয় হচ্ছে তারা কিন্তু এখানে কোনো প্রকার ইউজার ম্যানুয়াল দেয়নি। তারা ভালো করে জানে যে বাঙালিরা ইউজার ম্যানুয়াল পড়বে না, তো কি দরকার শুধু শুধু টাকা নষ্ট করার। তো বক্স ওপেন করলে হচ্ছে আপনারা মাত্র দুইটা জিনিস পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাডাপ্টার এবং আরেকটা হচ্ছে ড্রাইভার ডিস্ক। সাথে থাকছে না কোনো প্রকার ইউজার ম্যানুয়াল। এখন কথা বলা যাক অ্যাডাপ্টারটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটি হাতে নিলে আপনারা কিন্তু কোনো প্রকার প্রিমিয়াম ফিল পাবেন না, কারণ হচ্ছে এটা ওই রেঞ্জের না। অ্যাডাপ্টারটি অথেন্টিকেশনের জন্য অ্যাডাপ্টারটিতে লোগো এবং সিরিয়াল নাম্বার দেখতে পারবেন, যেটা দেখার মাধ্যমে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন যে অ্যাডাপ্টারটি অরিজিনাল কিনা। অ্যাডাপ্টারটি আপনারা শুধুমাত্র একটা কালারেই পাবেন, যেটা হচ্ছে ব্ল্যাক। এখন কথা বলা যাক অ্যাডাপ্টারটির ফিচার্স নিয়ে। তো যারা উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 ইউজ করতেছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ফিচার্স এই অ্যাডাপ্টারে দেওয়া আছে। তারা হচ্ছে শুধুমাত্র প্লাগ ইন প্লে করেই হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। তার মানে শুধুমাত্র অ্যাডাপ্টারটি পিসিতে কানেক্ট করলে কিন্তু আপনারা ওয়াইফাই ইউজ করতে পারছেন। আর এখনও যারা আপনারা উইন্ডোজ 7 এর মায়া ত্যাগ করতে পারেননি তাদের জন্য আছে সুব্যবস্থা। তারা কিন্তু হচ্ছে অ্যাপটেকের দেওয়া যে ড্রাইভার ডিস্কটা রয়েছে ওইটা ইনস্টল করেই কিন্তু আপনারা এই অ্যাডাপ্টারটা সহজেই ব্যবহার করতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা অ্যাডাপ্টারটি ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে খুবই সহজে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এখন কথা বলা যাক অ্যাডাপ্টারটির ভালো এবং খারাপ দিক নিয়ে। তো ভালো দিকের মধ্যে আমার কাছে মনে হয়েছে যেটা হচ্ছে প্লাগ ইন প্লে, মানে জাস্ট শুধু পিসিতে অ্যাডাপ্টারটি ইনস্টল করবেন বা পিসিতে অ্যাডাপ্টারটি লাগাবেন এবং আপনার হচ্ছে ওয়াইফাইটা রানিং হয়ে যাবে বা ইন্টারনেট কানেকশনটা পিসিতে কিন্তু সচলভাবে চলে আসবে। আর সেকেন্ড যে বিষয়টা মানে হচ্ছে যে দিকটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে এইটার হচ্ছে রেঞ্জ খুবই কম, মানে আপনারা হচ্ছে অনেক দূর থেকে কিন্তু এটা ওয়াইফাই কানেক্টিভিটি খুব একটা ভালো পাবেন না। অ্যাডাপ্টারটি ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে হচ্ছে রাউটারের আশেপাশেই কিন্তু থাকতে হবে যাতে করে কানেক্টিভিটিটা সে ক্যাচ করতে পারে। এই একটা দিকই আমার কাছে একটু খারাপ মনে হয়েছে, তাছাড়া ওভারঅল আমার কাছে প্রাইস অনুযায়ী সবকিছু ঠিকঠাকই লেগেছে। এখন কথা বলা যাক এটার প্রাইজিং নিয়ে। তো এটা আমি হচ্ছে 3 থেকে 4 মাস আগে কিনেছিলাম হচ্ছে 450 টাকা দিয়ে। তো এটা আপনারা হচ্ছে দারাজ অথবা হচ্ছে যে কোনো আইটি শপে পেয়ে যাবেন। ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের মাঝে আমার অনেস্ট রিভিউটাই শেয়ার করেছি। তো এখন যদি আপনাদের ইচ্ছা হয় এটা কেনার তো আপনারা কিনতে পারেন। তো এই ছিল আজকের রিভিউ। তো রিভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।